মমতার ওয়ার্ডে আপনারা নির্বাচিত করেছিলেন। আজকে যে সভা তাতে উপস্থিত আছেন বিধায়ক তাপস চ্যাটার্জি, উপস্থিত আছেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, জেলা পরিষদের সদস্য আফতাবউদ্দিন, উপস্থিত আছেন আমাদের তারক চক্রবর্তী, জেলার সহসভাপতি, উপস্থিত আছেন আমার ভাই কালো, তার দোষ এবং ছাত্র যুব মহিলা সকলে আমার শুভেচ্ছা নেবেন। এই নির্বাচনী সভা অনেকক্ষণ চলবে, কিন্তু আমার যেহেতু আরো 7-8টা সভা আছে, আমি আগে বলছি, ভাববেন না এই সভাটা শেষ হয়ে যাবে, এরপরে কিন্তু সভা চলবে। বিধায়ক থাকবেন এখানে, আপনাদেরকে বলবেন কথা। উনি সারা বছর আপনাদের পাশে থাকেন, সারা বছর আপনাদের জন্য কাজ করেন। উনি আর আমি একসঙ্গে কিন্তু উন্নয়নের কাজ করি মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো পথে, এবং সেই পথে চলেই কিন্তু আজকে বাংলার যে উন্নয়ন, সেখানে বহিরাগত শক্তি, বাইরের শক্তি এসে দাঁত ফোটাতে পারছে না। একটা প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী বারে বারে একটা লোকসভা কেন্দ্রে আসা মানে আগে যে 6 দফায় ভোট হয়েছে সেই ভোটে ওরা আসছে। ওদের কাছে খবর আছে যে ওরা সেই নাম্বারটা পাচ্ছে না যে নাম্বারে ওদের সরকার তৈরি হবে। তাই বাংলার পিছনে পড়ে আছে। এখান থেকে বাঙালিকে তারা পছন্দ করে না। সারা বছর বাংলার জন্য কিছু করে না। সারা বছর যখন আমফান হয়, ঘরে চাল উড়ে যায়, তখন মমতা ব্যানার্জি রাত জাগে। গতকাল পরশু রেমাল ঝড় যখন আসলো, আমরা সারা রাত জেগে থাকলাম। তাপস চ্যাটার্জি ত্রিপল বিলি করছে আর কাকলি মজদুরদের চাল বিলি করছে মানুষের কাছে। তখন তো বিজেপির ক্যান্ডিডেটকে দেখতে পাওয়া যায়নি। জানো কি, ও তো মাদক পাচার করছিল। আপনারা জানেন না, আসামে ধরা পড়েছিল, আসামে জেল খেটেছে, আসাম থেকে ভেটা খেয়ে বাংলায় এসছে। ছিল বনগা থেকে ভেটা খেয়ে এবারে বারাসাতে এসছে। বারাসাতে কি খাবে? আপনারা মহিলারা বসে আছেন, মুড়োর ঝাঁটাগুলো রেডি রাখবেন। আপনারা সবাই জানবেন, মানুষের ক্ষতি ছাড়া মানুষের ভালো এই পার্টি করেনি। মণিপুরে কার্গিলে যে যুদ্ধ করেছিল সেনানি তার স্ত্রীকে ধর্ষণ, মধ্যপ্রদেশে গর্ভবতী শিডিউল কাস্ট মহিলাকে ধর্ষণ, হাতরাসে চাকরি চাইতে যাওয়া 18 বছরের মেয়েকে ধর্ষণ। মানে ভারতীয় জনতা পার্টি মানেই করে ধর্ষণ। একদম সুন্দরবনটা যেমন কেরালায় করেছে, কেরালায় পাড়ার মুখে গলির মুখে বোর্ড লাগিয়ে দিয়েছে, এ পাড়ায় অল্প বয়সী মেয়ে থাকে, ভারতীয় জনতা পার্টি ঢোকা পারে। মাথায় রাখবেন, কিন্তু ভাববেন না আমি বানিয়ে বলছি। কাগজ ঘাটুন, দেখতে পাবেন গ্যাসের দাম 300 থেকে 1100 সংসার চলবে কিসে? বিনা পয়সার চাল ফুটছে 1100 টাকার গ্যাসে, আর সবজিরও সেরকম দাম। তাই গ্যাসের দামের প্রতিবাদ করতে গিয়ে পার্লামেন্টে আমি কাঁচা বেগুন চিবিয়ে খেয়েছি। কে কে দেখেছে ভাইয়েরা যে প্রতিবাদ কিভাবে করতে হয়? কিন্তু তা সত্ত্বেও ওরা কিন্তু শুধুমাত্র ভাগাভাগির রাজনীতিতে আছে। মহিলাদেরকে মারো, খুন করো, তাদের চাকরি দিও না। দেশের রাষ্ট্রপতি মহিলা, নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন হলো, তিনি ডাক পেলেন না। কেন মহিলা? নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন হলো, রাষ্ট্রপতি ডাক পেলেন না। কেন ডাক পেলেন না? কেননা তিনি শিডিউল ট্রাইব, সংরক্ষিত। আর মমতা বন্দ্যোপাধ্যায় 500 টাকার লক্ষ্মীর ভান্ডার যখন 1000 টাকা করেছে, তখন সংরক্ষিত শিডিউল ট্রাইবটা 1200 টাকা করেছে। এটাই কথা। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারটা বাড়িয়ে দিচ্ছে, আর ওরা রাষ্ট্রপতিকেও ঢুকতে দিচ্ছে না। কেননা শিডিউল ট্রাইব। মানে মানুষে মানুষে ভাগ করো, হিন্দু মুসলিমে ভাগ করো, ব্রাহ্মণ আর শূদ্রতে ভাগ করো, মতুয়াদেরকে আবার ভাগ করো, দেশটাকে টুকরো করো। এই দেশকে টুকরো করার পার্টিকে পাড়ায় ঢুকতে দেবেন না। আর তাদের টাকা খামে করে খামচিহ্ন যারা দেয়ালে লাগাচ্ছে, জানবেন তারাও কিন্তু আমাদের ভোট কাটতে এসেছে। সবাইকে বলবেন পাড়ায়, এটা মিটিং করে বাড়িতে গেলে হবে না, পাড়ায় বলতে হবে। আগামী 3-4 দিন সবাই
কথা বলে আলোচনা করে পাড়ার মহিলাদের বোঝাতে হবে যে খামচিহ্ন, সেই খামচিহ্নর মধ্যে টাকা ভারতীয় জনতা পার্টি দিয়ে থাকিয়েছে তৃণমূলের ভোট কাটার জন্য। তৃণমূলের ভোট কাটলে তৃণমূল বুঝি পারবে না, কিন্তু ওই খামচিহ্নকে কি রাত্রিরে যখন কারোর অসুখ করেছিল পাশে দেখেছিলেন? কোন পাড়ায় কারোর অ্যাক্সিডেন্ট হয়েছিল বিজেপি বা তাদের দেখেছিলেন? 35 বছর বামফ্রন্ট যখন এখানে অত্যাচার করেছিল তখন এই প্রার্থীকে কোনোদিন দেখেছিলেন? কিন্তু এইসব এলাকায় সর্বদা কারোর বাড়িতে অসুখ করলে করোনাকালে বাড়ি বাড়ি চাল পৌঁছতে, হাসপাতালে হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটার পৌঁছতে, তারপর ছেলে দিয়ে কাটা মজুরাকে দেখতে পান। অর্থাৎ যারা সারা বছর বিপদে আপনাদের পাশে থাকে তারাই নিশ্চয়ই ভোটটা পাবে। আর আমি তো লেখাপড়ায় ফার্স্ট ডাক্তার, ক্লাসেও ফার্স্ট ডাক্তার, তাই ভোটের বাক্সে আমার নামও ফার্স্ট। 1 নম্বরে বোতাম টিপতে হবে 1 জুন। মহিলারা সকালে যাবেন, রান্না বান্না ছেলে ভুলে একবার ভেসেলে ঢুকে গেলে ভোট দেওয়া হবে না। সকাল 6টায় ঘুম থেকে উঠে আগে ভোটের বাক্সের কাছে চলে যাবেন। সব মহিলারা সকালবেলা 10টা 11টার মধ্যে নিজের ভোটটা 1 নম্বরে দেবেন। লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্যসাথী, আবার যারা কন্যাশ্রী লেখাপড়া, সব মমতা ব্যানার্জির প্রকল্প যেগুলো বন্ধ হয়ে যাবে যদি মমতা ব্যানার্জির হাতকে শক্ত না করেন। একটা করে মনে করবেন আর একটা করে এত দাবাবেন 1 নম্বর বোতাম যেন বেড়ে যায়। বলতে মিথ্যে কথা মাপার যে মেশিন সেটা ফেটে গেছে, তাই জন্য ওনার মিথ্যে কথার জবাব আমি দেবো না। কেউ সাধু সন্তকে গালাগাল দেয়নি। আমরা ধর্ম করি। ওনাদের প্রাক্তন সাংসদ সভাপতি দিলীপ ঘোষ মা দুর্গার পূর্বপুরুষ নিয়ে প্রশ্ন তুলেছিলেন, ওনার তাকে আগে জিজ্ঞেস করা উচিত। মোদি এসে আজকে বলছে যে পশ্চিমবঙ্গ বিজেপির সবচেয়ে ভালো রেজাল্ট হবে, কি বলবেন? বলবো যে উনি ওই যে প্রার্থী দাঁড় করিয়েছেন এখানে তার কাছ থেকে কিছু বোধহয় নিয়েছেন। হ্যাঁ, মানে কি বললাম না, কেন প্রার্থী জেলে গেছিল আপনারা তো জানেন। মন্ডল সেই সঙ্গে বিধায়ক কোটার টাকার কাজ হচ্ছে, তাহলে ভোটে জিতলে এমপি কোটার টাকারও কাজ হবে। এমপি কোটা দেখুন, এমপি কোটায় নাগরিকদের কাছে কি বলবেন? এমপি কোটা ভোট ঘোষণার 1 সপ্তাহ আগে আমাদের একটা হাই ম্যাচ বসেছে রায়পাড়ায়। এইবার কাকুলি দিদি তো বলেই গেছে, আমরা দেখুন গিভ অ্যান্ড টেক, কিছু দিলে তো কিছু নিতে হবে। আমরা যখন 5000 বলবে লিড দেবো তখন কাকুলি দিকে বলবো যে বছরে আমাদের কম করে 20 লক্ষ টাকা করে উন্নয়ন দিন, আপনি আগামী 5 বছর 1 কোটি দিন, তাহলে আরও আমরা 7000 ভোটের লিড দেবো, এটা বলবো। আর পশ্চিমবাংলা থেকে আমার যা ধারণা, আমি যেটুকুনি রাজনীতি বুঝি, এখন আরও 30 বছর এই তৃণমূলকে সরানো যাবে না। দিদি আছে, নূতন প্রজন্ম তৈরি হচ্ছে আমাদের এখানে। যেমন আজকের আমরা কয়েকজন 50-এর ওপরে, আর সব 50-এর নিচে প্রজন্ম বক্তৃতা দিয়েছে। 80% 50-এর নিচে, আর 50-এর ওপরে আমরা কজন। এর থেকে বোঝা যায় আগামী দিনে 12 নম্বর ওয়ার্ডের উন্নয়ন এবং ভোট কি হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কাছে আবেদন রাখলেন ভোটে জেতানোর জন্য, কি বলবেন? বাংলার উন্নয়নে আগামী দিনে ভোটে কারণ যেভাবে বাংলায় উন্নয়ন চলছে, একটা উন্নয়নের ঝড় চলছে, এই উন্নয়নের দিকে আগামী দিনে সমস্ত নাগরিক একদম রেডি ভোট দেওয়ার জন্য। তারা শুধু সময়ের অপেক্ষা। আমাদের প্রার্থীর দিক সুনিশ্চিত এবং আমরা যেটা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম যে আমাদের ওয়ার্ড থেকে আমরা আমাদের প্রার্থীকে 5000 ভোটে লিড দেবো, আশা করছি আমরা সেই দিতে সক্ষম হব। কারণ আমাদের সমস্ত, আপনারা দেখেছেন যে আমাদের 14টা বুথে টোটাল 20টা নির্বাচনী কার্যালয় উদ্বোধন হয়েছে। এছাড়াও আমাদের একের পর এক আজকে আমাদের একটা বড় জনসভা প্লাস 11টা পথসভা আমরা ইতিমধ্যে করে ফেলেছি। সাধারণ মানুষের ভীষণ উদ্দীপনা, তারা শুধু রেডি ভোট দেওয়ার জন্য। আমরা আমাদের